আচ্ছা মামা, তুই কি আসলে বিশ্বাস করিস ইংল্যান্ড আর আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ লাইভ হইছে? মানে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখলো, আমরা টিভিতে খেলা দেখলাম, লাইভ হবে না তো কি? ওরে আমার সরল ভাই, এই ম্যাচটা আগের থেকে শ্যুট করা। শ্যুট করা মানে কি বলছিস এসব? আরে বোকা, 85 মিনিটে মেসির পাস থেকে এনজো ফার্নান্দেজ গোল দিল না? হ্যাঁ, দারুণ গোল ছিল। আসলে ওটা কোনো গোলই না, গ্রিন স্ক্রিনে শ্যুট করছে, পরে বল নিয়ে জালে বসায় দিছে। আর ইনজুরি টাইমে লাউতারোর হেডে ওই গোলটা, ওইটাও এডিট? আরে ধুর, লাউতারো তো আসেই নাই। হলিউড একজন অ্যাক্টর ছিল ওইটা, লাউতারোর মতো দেখতে, ওরে মুখোশ পরা পরে হেডটা দিছে। আর লাউতারো বাসায় বসে এখন বিরিয়ানি খাইতেছিল। ভাই রে ভাই। আর রেফারি, রেফারি তো ডিরেক্টর, স্ক্রিপ্ট অনুযায়ী কখন বাঁশি বাজাইতে হবে ওর কানে একটা হেডফোন দিয়ে দিছিল। ওইখান থেকে প্রোডাকশন টিম বলে দিচ্ছিল কখন বাঁশি বাজাইতে হবে, কখন ফাউল ধরতে হবে, সব আগের থেকেই বলে দেওয়া। আচ্ছা, তাহলে গ্যালারিতে যে লাখ লাখ দর্শক চিৎকার করতেছিল, ওরা কারা? সব জুনিয়র আর্টিস্ট। ওদেরকে ওই আর্জেন্টিনার ইংল্যান্ডের জার্সি পইরা মাঠে বসা দেওয়া হয়েছিল। আর কান্নার সিনগুলো দেখো নাই? ওর আগে ওরা গ্লিসারিন মাখছিল চোখে। ওরে আমার বিশেষজ্ঞ, তা ফাইনাল নিয়ে আপনার ডিরেক্টর স্ক্রিপ্ট কি বলতেছে? স্ক্রিপ্ট তো অলরেডি লকড, ট্রফি আর্জেন্টিনা না স্পেন পায়, এটা এডিটিং প্যানেল থেকে এখন এডিটিং করা শেষ। 19 তারিখ আমরা শুধু লাইভটাই দেখব। বন্ধু, তুই ফুটবল বাদ দিয়ে সায়েন্স ফিকশনের স্ক্রিপ্ট লেখা শুরু কর, অস্কার 100%।